তুমি কাজ করতে করতে হয়রান, খাওয়ানোর সময় পাও না। আর এই মাইন্ডের গুলা বেতন নেয়, কাম করে না, সহ্য করা যাবে না। এই মালিকের তো সর্বনাশ সবাই করতে আছে। তো মোবাইল ফাইটে যাবে দেখি আমার আপনার হাজবেন্ডের প্রবলেম কোথায়? উনি বলা নাই কও নাই, আমার কান থেকে ফোনটা ছো মেরে চলে এসেছে। আর আমি লিপস্টিক দিচ্ছিলাম, সেই লিপস্টিকও নিয়ে চলে আসলেন আপনি। এই কি সমস্যা কি আপনাকে? বেতন নেন না, কাজ করিয়ে তো বেতন নেবেন, শরম করে না বেতন নিতে? কি আমার তো ঢুকতে বলো ইসেদের বোধহয় ইউনিভার্সিটির কোনো ক্যান্টিনে ঢুকছি। এই লিপস্টিক আপনি বাসা বিয়ে করতে পারেন না? এরকম লিপস্টিক একজনের ফোনে প্রেম, আর একজনের গেম খেলে, আর এই মাল, ওরে বাপ রে বাপ, সে তো মোবাইলের স্ক্রিন সুবা দিয়ে ভাড়াই গেলাইছে। আমার সাপ কথা এক কথা, আমার বউ এই জায়গায় যতটুকু দায়িত্ব নিয়ে কাজ করে, প্রত্যেকের সমপরিমাণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যান কাজে যান, কাজ স্টার্ট করেন, আমি সারাদিন কাজ দেখবো, তারপর সব জিনিস ফেরত দিয়ে দেবো। যান। আপনি এমন ভাবে কথা বলতেছেন যেন আমরা আপনার স্টাফ আর আপনি অফিসের বস। প্রবলেম কি আপনার? পাগল, বস হইলে কি তোমার মতো মাইয়া আমার সামনে দাঁড়াইয়া তুমি কথা কইতে পারতো? মেলা বাড়ি আলাদা চাকরি লট করে দিতাম। ফার্মগেট বেরিয়ে যাই, খয়রাত করা লাগতো, খয়রাত। যাও কাজ দাও, কাজ করো, কাজ করো, সারাদিন আমি কাজ দেখবো। যাও। চিন্তা করেন স্যার, কত বড় সাহস, একজন বাইরের লোক হয়ে আমাদের অফিসে এসে আমাদেরকে ইনসাল্ট করতেছে। কাজ বাদ দিয়ে আমরা ওনার সাথে লুডো খেলি নাই বলে উনি আমাদের সবাই মোবাইল জব্দ করেছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। ওরা সবসময় মোবাইল টেপাটিপি করে, এর সাথে ওর সাথে গোসিপিং করে, লিপস্টিক দেয়, সবসময় স্যার সময় নষ্ট করে, কাজের কোনো মনোযোগ নেই। তাহলে তো ভদ্রলোক ঠিকই বলছে। 100% সত্য কথা বলছে। আমার অফিসে এসে আপনি যে আমার এমপ্লয়ীদের মোবাইল, তারপরে মেকআপ বক্স, এগুলো কেড়ে নিতেন কেন? স্যার, এটার পিছনে কোনো গভীর রহস্য নাই। এটা আমার স্বভাব, আমার চরিত্র। যদি আইসে বলে দেয় যে কাজটা তার করার কথা, সেই কাজটা করে না, তখন স্যার আমার মাথায় রক্ত উঠে। এগো যে কাজ কারবার দেখতে আমার মনে হয়েছে যেগুলো প্রত্যেককে বাসায় নিয়ে দাওয়াত করে বিলে। আসলে আমি মারতাম, কিন্তু আমার প্রতিষ্ঠান তো না, এই জন্য আমি মারিনি। আমি যার জিনিসগুলো নিয়ে নিয়েছি। আমি এখন আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আমার এই অফিসের জন্য আপনাকে হায়ার করুন। আমার এই অফিসে যে এমপ্লয়ি গুলো আছে, যারা অলস, কাজ করতে চায় না, আগ্রহী না, কম কাজ করে, ফাঁকিবাজি করে, ওদেরকে আপনি সবসময় প্রেশার দিয়ে কাজ করাবেন। আপনার অফিসের এই যে এইসব ক্যারেক্টার অগর দেখি এখন আমার মনে হইতে আছে। আমি খুব উৎসাহ পাইতেছি যে এদেরকে প্রেশার আমার দিতে বিনা বেতন হইলেও স্যার। আমি রাজি স্যার।